ঘরে ঘরে সন্ধ্যা পড়ছে। হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো জ্যোতিষ লাইফস্টাইলে অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের একটা নতুন ভিডিও। তো আজকে সবাইকে আমার তরফ থেকে ভেরি 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 গুড মর্নিং। কারণ আজকে মর্নিংটা আমার কাছে একটু ভেরি স্পেশাল, কারণ আজকে যাচ্ছি আমি বাবার বাড়ি। আর বাবার বাড়ি যাওয়া প্রত্যেকটা মেয়ের কাছে খুব স্পেশাল। তো এই দেখো আমি স্নান করে এখন রেডি, মানে পুরো রেডি হয়ে গেছি। আর এখন আমি বেরোবো বাড়ির থেকে, যাব বাসে করে। অনেকটা রাস্তা, অনেকটা বলতে 1 ঘন্টা মতো লাগবে। তো চলো, এরপরে বেরোলে না রোদ হয়ে যাবে, এমনিতেই রোদ হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, এখন আমি বেরোই বাড়ি থেকে। রাস্তায় বেরিয়ে টোটো করে সোজা চলে আসলাম বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে বসে পড়লাম বাসে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাসের সিট পেয়েছি আজকে একদম পিছনে। তো এই যে দেখো, বাসে উঠেই সর্বপ্রথম খাওয়ার চিন্তা একটা নিয়ে নিয়েছি, ছোলা মাখা হাতে। কিন্তু এটা নিয়ে তারপরে দেখছি এটা সেদ্ধ ছোলা, আর সেদ্ধ করা ছোলা এভাবে মাখা আমার খেতে ভালো লাগে না, কিন্তু পয়সা দিয়ে কিনেছি, ফেলবো তো আর না। খেতে খেতে চলে আসলাম অনেকটা দূর এগিয়ে। আর আজকে বাসের সিটটা পেছনে পেলেও পেয়েছিলাম একদম জানালার ধারে। তো দেখো, এই চারিদিকে সবুজ দেখে মনটাও ভালো হয়ে গেল আর চোখটাও ভালো, কারণ সবুজ দেখা নাকি চোখের পক্ষে খুবই ভালো। তো চলে আসলাম, বাস থেকে নেমেই সোজা চলে যাচ্ছি আমার বাড়ির দিকে। আর এই দেখো, তোমরাও আমার সাথে সাথে দেখো, এটা হচ্ছে আমার গ্রাম। আর এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। আজকে আমি মামা বাড়ি হয়ে যাব আমার বাড়ি। তো অনেক চেনা রাস্তা, চেনা মুখ, চেনা মানুষ, চেনা পরিবেশ আর বলতে পারো। তো চলো, এখন চলে এসেছি আমি আমার বাড়ি, আর এটা হচ্ছে আমার মামার বাড়ি বলতে পারো। মামার বাড়ি হয়ে আমার বাড়ি যাব। মামার বাড়ি আমার বাড়ি পাশাপাশি। আর এই যে দুষ্টু দুষ্টু আমার ভাইপো ভাইজি। আর এই যে পিছনে একটা আসছে মস্তান, এই যে আমাদের, এই যে দেখছো। বাড়িতে এসেই ব্যাগটা রেখেই চলে আসলাম আমার কাকুর বাড়ি। আসলে আগের ব্লগে বলেছিলাম যে আমার একটা ভাইজিকে দেখতে আসবো, ওকে মানে দেখতে আসা হয়নি, তাই ওকেই দেখতে এসেছি। আর এই যে দেখো আমার একটা ভাইজি, কিউটি কিউটি ভাইজি, একে দেখতে আসার জন্যই আমার এখানে আসা। তো চলো, ওকে এখন দেখা হয়ে গেছে, অনেকটা সময় কাটালাম, এবার বাড়ি। আর এই যে আমার পাশে যে দেখছো গুন্ডাটা বসে, ওর জন্মদিনে আসেনি, তাই রাগ আমার সাথে, মানে আমাকে এরকম করে ভ্যাঙাচ্ছে, কথা বলবে না, ওর জন্মদিনে আসেনি, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমাকে কথা বলবে না। এই যে আমার ঘড়িটাকে পেয়েছে, এখন নিয়ে ওটাকে নিয়ে ওর খেলার সঙ্গী হয়ে গেছে। কে? ওই দেখো আমার মা রান্না করছে কাঠের উনুনে। তো আমি বিকেলেও গেছিলাম ওর সাথে একটু খেলা করতে। ভাইজিটা এত কিউট, কি বলবো, কোলে নিলেই থেকে যায়, খুব শান্ত মেয়ে। তো ওকে একটু কোলে নিয়ে চটকাচ্ছিলাম, আদর করছিলাম। দেখো, ও কিন্তু খুব মানে যেই কোলে নেয় ওর তার কোলেই থেকে যায়। তো ওখান থেকে চলে আসলাম বাড়ি। আর বাড়ি এসে দেখছি, দেখো মা মনে হয় একেই বলে ভাজা পিঠে করছে মেয়েকে খাওয়াবে বলে। মেয়ে এসছে বাড়িতে, মেয়েকে এখন ভাজা পিঠে, রস পিঠে করে সব খাওয়াবে। তাই এখন উনি রান্না করতে বসেছেন সব। আসলে মায়ের শরীরটা ভালো নেই, মাকে এত বার করে বারণ করলাম, তবুও মা শুনলো না। আর দেখছো আমাদের বাড়িতে অনেক মেম্বার, যেহেতু একটা অনেক বড় একটা জয়েন্ট ফ্যামিলি, মানে কোনো কিছু করলে এরকম অনেকটা করেই করতে হয়। বারণ করলাম তবুও শুনলো না, না করে আমাকে খাওয়াবে। তো কি আর বলবো, মা মানে আমি আর বারণও করলাম না, করছে করুক। সন্ধ্যেবেলা এখন মুখ দেখা যাচ্ছে না ঠিক করে, রাত্রি হয়ে গেছে, সন্ধ্যা লাগছে আর কি, ঘরে ঘরে সন্ধ্যা পড়ছে। তা আমার মতো তোমরা কারা বাবার বাড়ি এসে মায়ের দেখো রস পিঠে, ভাজা পিঠে সব করছে মেয়ের জন্য, মেয়েকে খাওয়াবে তাই।
উপরি পাও না। বন্ধুদেরকে ডাক খাবে। বন্ধুদেরকে ডাকবো, খাওয়াবা? হ্যাঁ। তো তোমরা যারা খেতে ভালোবাসো বন্ধুরা প্লিজ চলে আসো আমার বাড়িতে, আমার দেখো মা করে খাওয়াবে। আমাদের বাড়িতে অনেক মেম্বার, সেই জন্য এত বেশি করে করা। তো মায়ের রান্না এখানে প্রায় শেষের দিকে, তো চলো এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। আমার মা তো সব কিছুই ভালো করে, এটাও ভালো হবে আশা করছি। তো সত্যি খুব ভালো করেছিল, মানে খুবই ভালো হয়েছিল খেতে, তৃপ্তি করে খেলাম মায়ের হাতের ভাজা পিঠে। আর এই যে পাকা বুড়ি পাশে ছটপট করছে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখন আমি বাবার বাড়ি এসেছি, একটু ব্যস্ত আছি, হয়তো ব্লগ বা ভিডিও এখন দিতে পারবো না, একটু সবার সাথে সময় কাটাচ্ছি, বুঝতেই পারছো বাবার বাড়িতে এখন আছি। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আশা করি। আর আমার তরফ থেকে সবাইকে জানাই শুভরাত্রি। তো টাটা।